9 নাম্বার করণীয় নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমলের মধ্যে হিসাব হবে কিসের? সহজে বুঝার জন্য এইভাবে বলবো আমরা, বলেন আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। ওই যে হত্যা করছে একজন আরেকজনকে, এটার হিসাব নেওয়া হবে, বান্দার হকের হিসাব। আর আল্লাহর হকের হিসাব হবে নামাজের হিসাব। তাহলে দেখবেন অনেক সময় হাদিস পড়ে, অনেক সময় আমরা সাধারণ ভাইয়েরা মাশাআল্লাহ ইদানিং হাদিসও পড়ে, আয়াতও পড়ে কোরআনের। তো হাদিস পড়ে দেখে এক হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আরে আরেক হাদিসে আছে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। তাহলে ব্যাখ্যাটা কি হবে? নামাজের হিসাব মানি আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব, আর রক্তের হিসাব মানি বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো নামাজের হিসাব যখন হবে, فإن كانت تامة كتبت له تامة, দেখবে যে তার ফরজ ইবাদত গুলা মাশাআল্লাহ ঠিক আছে, তার আমলনামায় লিখে দেওয়া হবে তাম্মা, বাস আমলনামাও ঠিক আছে। সুবহানাল্লাহ। মানে যা যা করছে ভালো ভালো কাজ করছে, বাস আমলনামা দেখছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তো কুতিবাত লাহু তাম্মা, ফেরেশতারা লিখে দিবে তার এই আমলনামা পরিপূর্ণ ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে আমলও পরিপূর্ণ, প্রতিদানও পরিপূর্ণ লেখা হবে। وَإِنْ كَانَ انْتَقَصَ مِنْهَا شَيْئًا, ফেরেশতারা যখন দেখবে ফরজ ইবাদত একটু গাফলতি আছে, একটু ঘাটতি আছে, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল ইবাদতগুলো একটু দেখো। দেখার পর আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে নফল ইবাদত কম করব না বেশি করতে হবে ইনশাআল্লাহ? এখন তো আমাদের সমাজে ফতুয়া চলছে সুন্নত না পড়লেও হবে। হ্যাঁ, খালি আপনার একের পর এক, মানে ইবাদত যত কমানো যায়, এক দল আছে তারা ইবাদত কমাবে, আরেক দল আছে বাড়াবে। হ্যাঁ, মানে যেটা শরীয়তে নাই এটা বাড়াবে, আর আরেক দল আছে যেটা শরীয়তে আছে এটা ওখান থেকে ফালাবে। যেমন অনেকে প্রশ্ন, আমারে যদি কেউ প্রশ্ন করে হুজুর যোহরের আগের সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, প্রশ্ন করে, চিন্তা করেন প্রশ্নটা কোন ধরনের। তো আমি পাল্টা বলি, আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না বলেন তো? যদি বলে না, নাউজুবিল্লাহ, এটা কেমনে বললেন মুসলমান? তো যদি বলে হ্যাঁ, তো আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত চান কি চান না, তখন টেনশনে পড়ে যায়। তো যদি বলেন চান তো সুন্নত পড়েন। কি বলে কয় সুন্নত না পড়লে কি কিছু হবে? তো আমি বলি জান্নাতে যেতে চান? অবশ্যই যেতে চাই। আমি কিন্তু নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত ওয়াজিব চান কি চান না? উনি বলছে আমাকে সুন্নত পড়লে কি না পড়লে কি কোনো গুনাহ হবে কি হবে না? আমি বললাম জান্নাত চান কি চান না সেটা বলেন। সোজা হিসাব। এরকম প্রশ্ন যদি কেউ করে আপনাদেরকে বলে দিবেন নবী বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব হওয়া আপনার দরকার আছে কিনা? যদি বলেন হ্যাঁ তো সুন্নত পড়েন, কারণ অন্তত সে বিপদে পড়বে। যদি বলেন না, নাউজুবিল্লাহ, এটা তো কেউ বলবে না কোনো মুসলমান, বাধ্য হয়ে কি বলবে? হ্যাঁ। আবার বলছি ওলামা হযরত আছেন, ইমাম সাহেবরা আছেন, আপনারাই পেজগুলোতে বেশি পড়বেন। আয়েশা বলবে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? বলবেন জান্নাত ওয়াজিব হোক তোমার, এটা কি তুমি চাও? হ্যাঁ বা না বলো। তখন কোনো মুসলমান তো না বলবে না, সে কি বলবে? হ্যাঁ বলবে। তখন আপনি বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন তুমি বলো সুন্নতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হোক, এটা তুমি চাও কি চাও না? পরে তোমার উত্তর দিচ্ছি। এখন হ্যাঁ বলবে, কি বলেন হুজুর আমি তো জান্নাত চাই। বলবেন মাশাআল্লাহ, তাহলে সুন্নত পড়ো, যাও পড়ো। এই জন্য ছাড়বেন না। ফরজের বাহিরে যে ইবাদত গুলো আছে ওইগুলা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য কিছু কিছু অংশ শিখে রাখলে অনেক মানুষ আপনারে নিয়ত করে আসবে, 3 ঘন্টা আপনারে পেঁচানোর নিয়ত করে আসবে। এই 2-1টা জায়গা শিখে রাখবেন, 3 ঘন্টা না 30 সেকেন্ডও পেঁচাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমরা যেন ফরজের ব্যতির বাহিরে যে সুন্নত নফল গুলা আছে এগুলো গুরুত্ব সহকারে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
তাহলে নফল ইবাদত বাড়িয়ে দিব 9 নাম্বার। 10 নাম্বার নেকির কাজ বেশি করা, বাস যে কোনো নেকির কাজ বেশি করা। সূরা কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 103 থেকে শুরু হয়েছে, 103, 4, 5, 6, 7, 8, 9 অনেকগুলো আয়াত আছে। তো আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক কাজ করে, তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার সব গুনাহগুলো maaf করে দেয়। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে, তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, সেথায় তারা অনন্তকাল, চিরকাল বসবাস করবে জান্নাতের মধ্যে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা চূড়ান্ত সফলতা। আল্লাহকে দেখতে চাই কারা কারা? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো দেখার শর্ত কি আছে দেখেন, সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, 1 নাম্বার সেজন্য নেক কাজ করে। 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে 1 নাম্বার নেক কাজ করা, 2 নাম্বার ইবাদতে যেন কাউকে শরীক না করে। এবার আমার সাথে বলেন, যে কোনো বস্তুর 3টি অংশ থাকা উচিত: দেহ, আত্মা, ফলাফল। আমল হলো দেহ, আত্মা হলো ইখলাস, ফলাফল ওজনের পাল্লায় ভারী। এবার সুন্দর করে বলেন, বলেন আমল নামক দেহ, এই দেহের আত্মা হলো ইখলাস। এবার একসাথে বলেন, আমল নামক দেহের আত্মা হলো ইখলাস, ফলাফল ওই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে, হলো ফলাফল। এজন্য ইমাম বুখারী প্রথম হাদিস আনছেন দেহ আর আত্মা সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে হবে। তো প্রথম হাদিসে দেহ আর আত্মার কথা আলোচনা আছে, আমল আর আমলের আত্মা, ইখলাস, বিশুদ্ধ নিয়ত। আর সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ওখানে আনছে সাকিলাতান ফিল মিজান, যে ইখলাস ওয়ালা আমল যদি কম হয়, ফলাফল ওজনের পাল্লায় ভারী হয়ে যায়। প্রথম হাদিস আর শেষ হাদিস, এই ইমাম বুখারী কত সুন্দর করে প্রথমটা আর শেষটা মিলাইলেন। তাহলে নেকের কাজ বাড়ায়া দেওয়া রমজান মাসে, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। 2টি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব। আমিও পড়ি, আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি আরবিটা অনেকের মুখস্থ না থাকে, বাংলায় বলবেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। নবীজি বলেন, রমজান মাসে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী আছে কিনা জানি না, আল্লাহ যদি থাকে আপনি মুক্তি দিয়ে দেন, মুক্তির ব্যবস্থা করে দেন, এইভাবে দোয়া করা।
তাহলে রমজানে বেশি বেশি কি করব ভাই? দোয়া করব। 12 নাম্বার জিকির করা, 4টা জিকির বেশি বেশি করার চেষ্টা করব। কয়টা জিকির? 4টা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع, নবীজি বলেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। আবার 3টা, বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধ ভাবে কিভাবে? তাড়াতাড়ি কিভাবে? ধীরস্থির। হ্যাঁ, আপনি ধীরস্থির ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন রমজানে এই রাত্রে 1টা 2টা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই, কাউরে জানায় না, একা একা উঠা বইসা বইসা একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধ ভাবে জিকির করেন। কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবে না। একা একা জিকির করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হযরত যারা আছে, আপনারাও কাউরে বলা দরকার নেই, চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদেরকে আমি আদেশ করছি না, আবদার। অসাধারণ মজা, কাউরে জানানো দরকার, এলাকার কোনো মানুষ জানা দরকার নেই। মুয়াজ্জিন সাহেবটা, ইমাম সাহেবও জানা দরকার নাই, জেনে ফেললে অন্য বিষয়, বাস দুইজনের মাঝে গোপন থাকলো। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে, রাতে কেউ নাই, এলাকাবাসী কেউ দেখতেছে না, 1টা 1টার দিকে বসে বসে এক কোনায় এই আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে। কি অসাধারণ মজা, এটা যে করবে সে বুঝতে পারবে। তাহলে 12 নাম্বার জিকির করা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 13 নাম্বার ইফতার করা। সারা দিনের কাজ গেল, আপনি দান করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, এবার সারা দিন শেষ করলেন, ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। দেখেন ইফতার করাবেন যাদেরকে, এতিম হতে পারে, মিসকিন অসহায় মানুষ যারা, তাদেরকে করাবেন। আবার ধনী প্রতিবেশী যারা, তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর সওয়াবটা এটা সবার দরকার আছে। এই জন্য প্রতিবেশী ধনী হইল বইলা যে তোর ধনী প্রতিবেশী পাঠাবো না, না না পাঠাবেন। ধনী প্রতিবেশীকে ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাবে, তিনি যদি মন চায় পাঠাবে। ইফতার করানোর সওয়াব এটা আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তাহলে 13 ইফতার, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস, 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। الصائم حتى يفطر, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। বলেন পুরোটা বলেন, ন্যায়পরায়ণ, এই পুরুষ শাসক, এটা 3 বার বলবেন। ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না? ফেরত দেওয়া হয় না। ইফতারের সময় বলবেন আল্লাহ আমাদের দেশে আর যেন কোনোদিনও নারী শাসক না হয়। আর একটা দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে 15 নাম্বার দোয়া করা। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বাস এইভাবে রমজান কাটাবেন। এই হলো আমরা প্রথম একটা দিন বললাম 15টা। হ্যাঁ বাস। 16 নাম্বার শেষ দশকে ইতিকাফ করবেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। দেখেন যারা চান যে আমি সহজে লাইলাতুল কদর পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ করতে হবে। যদি চান যে আমি পেতেই চাই যে কোনো মূল্যে, তো ইতিকাফ করেন। সহিহ বুখারীর বর্ণনা, 2033 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির ফি রমাদান। আরেক জায়গায় আছে ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।
তাহলে 16 নাম্বার ইতিকাফ করা। হাফেজ সাহেব যারা তারাবি পড়ান, আমার পার্সোনাল পরামর্শ থাকবে তো 27 দিন খতম করে চলে যান, যদি পারেন আর কি, আর 3টা দিন ইতিকাফ আপনি করে ফেলেন, যেহেতু আপনার একটা সুবর্ণ সুযোগ আছে। আর যারা ইমাম, অন্য মসজিদে জুমা পড়ান না, মানে আপনি যারা ইমাম এই মসজিদেই থাকেন, আপনি কিন্তু এই চান্সটা নিতে পারেন ইতিকাফের, মানে যিনি এই মসজিদ ছাড়া কোথাও যান না, আপনি শেষ দশকে ইতিকাফে বসে যেতে পারেন। এটা ইমাম সাহেব হযরত যারা, তারা কিন্তু এই কাজটা করতে পারে। আমাদের আলেমদের মধ্যে বড় বড় উলামায়ে কেরাম যারা মাশাআল্লাহ, তারা ইতিকাফ খুব গুরুত্ব দেয়, ইতিকাফটাকে খুব গুরুত্ব দেয়। তো এই জন্য এটা ইমাম উলামা হযরত যারা আছি আমরা, মানে যারা অন্য মসজিদে জুমা না পড়ায়, মানে ওই মসজিদেই জুমা পড়ায়, ইমামতি এখানে করে, বাস উনি ইতিকাফ করলেন, এখানে নামাজ পড়ালেন, তারাবি পড়ালেন, জুমা পড়ালেন, তো ইতিকাফের এই ফাজাইল গুলা আমরা কিন্তু গ্রহণ করতে পারি। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 21, 23, 25, 27, 29তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করা। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করার কথা আছে, বুখারীর বর্ণনা। কত? 24, 21, 23, 24, 25, 27, 29। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। এই জন্য এই রাতটা আমরা তালাশ করব ইনশাআল্লাহ। 18 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। এটা স্থানীয় ইমাম খতিব উলামায়ে কেরাম যারা, তাদের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতরটা আদায় করবেন, যে কত সদকা আসলো, সদকাতুল ফিতর এই বছর কত, এটা আদায় করবেন। এই হলো আজকের আলোচনার প্রথম পাঠ। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ পাঠ এখন দ্বিতীয় পাঠ, রমজানে বর্জনীয়। এটা গুরুত্বপূর্ণ পাঠ। রমজানে বর্জনীয় কি মৌলিকভাবে আমি কয়েকটা বলি, ওলামা হযরত যারা তারা জুমার মিম্বরে আরো বেশি বলবে। 1 নাম্বার বর্জনীয়, ঝগড়া করা যাবে না রমজানে। কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের কেউ যখন রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে, মন্দ কথা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারকে গালি দেয় অথবা তার সাথে বিবাদে জড়িয়ে পড়ে, ফালইয়াকুল, সে যেন বলে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য হাদিসে আসছে 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। এই কথাটা কয়বার বলবেন? ঝগড়া করা যাবে না। 2 নাম্বার অশ্লীলতা পরিহার করা। ভাই কি পরিহার করা? অশ্লীলতা পরিহার করা। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। এখন পকেটে পকেটে আমরা অশ্লীলতা নিয়ে ঘুরি ভাই। সহিহ বুখারীর বর্ণনা 6612, 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা দেখা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে সিনেমায় দেখা হারাম, তাকে নাটকে দেখা হারাম, তাকে মোবাইলে টেলিভিশনে দেখা হারাম। কি বললাম? যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা, তাকে টেলিভিশনে দেখা চোখের জিনা, নাটক সিনেমায় দেখা চোখের জিনা, ভিডিও কলে তাকে দেখা চোখের জিনা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা, কথা বলা। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। আপনি কথা বলছেন, কানের জিনা হচ্ছে, মুখের জিনা হচ্ছে। নাফসু তামান্না ওয়া তাশতাহি, মনে মনে কল্পনা করছেন উল্টা পাল্টা, এটা অন্তরের জিনা হচ্ছে। আল্লাহ হেফাজত করেন। এখন আপনারা বলেন, তো এই জাতীয় অশ্লীলতা আসলে কি আছে কিনা সমাজে? এই অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। তো যাই হোক, 1 নাম্বার ঝগড়া করা যাবে না, আর এটার পাশাপাশি অশ্লীলতা করাও যাবে না, হাদিস থেকে জানলাম। আচ্ছা, 2 নাম্বার যেটা আমরা জানবো সেটা হলো, বলেন, অনর্থক কথা বলা যাবে না। কি বলা যাবে না? সহিহ বুখারী 2477 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা,
আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। কয়টা? দেখেন কি বলে, কিলা ওয়া ক্বাল, এক নাম্বার অনর্থক কথা বলা অপছন্দ করেছেন। দুই নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন। তিন নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? তিনটি। এক নাম্বার অনর্থক কথা বলা, দুই নাম্বার সম্পদ নষ্ট করা, তিন নাম্বার অনর্থক প্রশ্ন করা। রমজানে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, মসজিদে বৈশা নিয়ত করছেন 3 পারা পড়বেন। কয় পারা? একজন পিছন দিয়ে আইসা বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার কি দরকার ওনারে এখন সালামটা দেওয়া পিছন দিয়ে? উনি তেলাওয়াত করতেছেন না, উনি নিয়ত করছে 3 পারা কোরআন পড়বে। তো এক পারা মোটামুটি কাছাই গেছে, পিছন দিয়ে গেল আসসালামু আলাইকুম, তো উনি বলতেছে কোরআন পড়তেছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা বসো বসো তুমি। তো এক পারা বইরা কোরআন বন্ধ করছে, বাকি রইল আরো কয় পারা? নিয়ত করছিল কয় পারা পড়বে, তাহলে এক পারা পড়ার পরে তাকে সময় দিচ্ছে। তো বলতেছে কি অবস্থা ভাই, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি। সাহরি খেয়েছেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। ও মাশাল্লাহ, তো গত রাতে মাশাল্লাহ এক তারাবি গেল, তারাবি পড়ছেন নি? আলহামদুলিল্লাহ। 20 না 8? এখন আপনারা জবাব দিবেন, বলেন আমার সাথে, 20ও পড়ছি, বলেন 20ও পড়ছি, 8ও পড়ছি। আবার বলেন 20ও পড়ছি, 8ও পড়ছি। হ্যাঁ বলবে 20 8 মানি? বল হ্যাঁ 20 8 দুইটাই পড়ছি। আরে পড়েন নাই কোনটা বলবেন? ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? তুমি যে নিয়তে এখন আসছো ওই নিয়তটা কাজ হবে না। তুমি অনেক লম্বা সময় আমারে জ্বালানোর জন্য আসছো, লাভ নাই। 20ও পড়ছি, 8ও পড়ছি। ভাই বুঝাইয়া দেন। 20 পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্য মতে 20 রাকাত তারাবি, এটা ইজমা। এজন্য 20 রাকাত শুরু রাত্রে পড়ছি। আর আল্লাহ সাহারির সময় উঠাইছে। নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো আমি সারা বছর পারি না, কাজ কর্মে থাকি। সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাইছেন, এজন্য গত রাতে আমি 8 রাকাত তাহাজ্জুদও পড়ছি, 20ও পড়ছি, 8ও পড়ছি। যেটা পড়ি নাই সেটা হলো তুমি যে নিয়তে আসছো এটা আমি আসলে পারবো না। আর এই ব্যাপারে বুখারীতে হাদিস আছে, তুমি যে জ্বালান জ্বালাইবা আমার, আমি বলে দিব আমি রোজাদার একবার, আমি রোজাদার 2 বার। যাও। এখন এই জায়গায় অনেকে থাকতে পারেন যে হুজুর কথাটা কারে বললেন, এই কাজ যে করে তারে বলছি। আপনাদের কেউ আছেন কিনা? যদি বলেন আসি আমি, তো আপনারই বলছি, সত্যি আপনাকে বলছি। করেন না, এগুলো করেন না। একটা মানুষ ইবাদতে আছে, ইবাদত করতে দেন, কেন আপনি তাকে ডিস্টার্ব করতে যাচ্ছেন? এরপরেও যদি বলে ভাই যাক বুঝলাম, আপনার সাথে একটু কথা বলতে মন চায়, বলবেন 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো পড়ছে, আপনি তেলাওয়াত করে থাকবেন। তো আবার বলবে ভাই পড়ছি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। আপনি আবার তেলাওয়াত করবেন। এরপরে বলবে ভাই আরেকটু কথা বলবেন, 100 বার আল্লাহু আকবার পড়ো। কথা বলবো তোমার সাথে, পড়ো। তো আবার কথা বলতে চাই, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। শেষ হইছে। এবার বলে ভাই আপনার সব কথা মানছি, এখন একটু কথা আছে আপনার সাথে। আপনি কোরআনটা আরেকটা নামায় বলবেন, তুমিও পড়ো। আপনি পড়ো, যেহেতু ওনার কথা বলতেই মন চায়, জবান চালাইতে মন চায়, পড়ুক তো পড়ুক, কোরআন পড়ুক। আপনারা বলেন এই যে কথাগুলো এটা কি খারাপ না ভালো কথা? তো পড়েন, আপনি পড়েন, আপনার যেহেতু জবান চালাইতে মন চাইতেছে, কোরআন পড়েন। তো কোরআন অনেকক্ষণ পড়ার পরে যদি বলে ভাই পড়ছি, আরেকটু কথা আছে আপনার সাথে, আপনি বলবেন ঘুমান ঘুমান ঘুমান। কি করেন? ঘুম থেকে ওঠার পর দেখবে আসর আজান দিয়ে লেগেছে, তখন আপনি বলবেন চলেন দুইজনে মিলে নামাজে যাই। কথা বলার সুযোগ দিবেন। কথা বলা পরিহার করা, 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা বলা পরিহার করা। আমি কাউকে বলছি না, আমি বলছি বাস কেউ কারো ইবাদত ডিস্টার্ব করতে যাবেন না, সোজা হিসাব। 3 নাম্বার বলেন মিথ্যা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুর, 1903 নম্বর হাদিস, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারলো না, ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারলো না, সে খানা পিনা না খায়া যে রোজা রাখলো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই, গুরুত্ব নাই। বান্দা তুমি রোজা রাখছো, জি, ও মিথ্যা কথাও বলো, তো মিথ্যাও বলে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আপনার রোজার। তুমি খানা খাও না, জি আল্লাহ আমি খানা খাই না। ও পান করো না, না। জিহ্বা দিয়ে মিথ্যা বলনি, মিথ্যা বলে, তো তোমার এই রোজার গুরুত্ব নেই। তাহলে কি শিখলাম? জিহ্বাকে খানা থেকে দূরে রাখবো, পানি থেকে দূরে রাখবো, মিথ্যা থেকে দূরে রাখবো। সবাই আওয়াজ দিয়ে বলেন, বলেন মিথ্যা পাপের মা, অপরাধের মা। বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি? তো 3 নাম্বার মিথ্যা পরিহার করা।
4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত পরিহার করা। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা বাসায় লিখে রাখবেন যে গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। এজন্য পার্সোনাল মজলিস গুলা বেশি এড়ায়া চলবে না। খাস খাস কিছু মজলিস হয়, এই মজলিস গুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষে গীবত হয়। ঘি ভাত ভালো জিনিস, ঘি ভাত শেষে হয়ে যায় গীবত। ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ভালো, মাশাআল্লাহ ভাই কি অবস্থা, ঘি খান, নেন একটু খান, তো খাইতেছে, ভাতও খান, খাইতেছে, ঘিটা কি কোন দোকানদার আছেন, ও অমুকের, এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন। ঘি 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 ঘি, একটা ঘ একটা গ, তো ঘি ভাত ভালো জিনিস, আর ঘি বত, তাহলে ঘি ভাত, ভাত দিয়ে ঘি খাইতেছেন, মাশাআল্লাহ ঘি তো অনেক মজাদার, ভালো ঘি, কার না? আরে না অত ভালো না, এটা অমুকের, ও এই যে শুরু হয়ে গেল। তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে? ঘি ভাত। এটা এমনি একটা উদাহরণে বললাম। এই জন্য আমাদের পার্সোনাল মসজিদ গুলা ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয়, শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে। এই জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে, যে আমি কোথাও বসি না কেন, আমি নিজের সেলফ ডিফেন্স, নিজের বাঁচানোর জন্য বসি না, কারণ আমার দ্বারাই গীবত হয়ে যাবে। এই জন্য গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি, বাস খালাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার বুদ্ধি খাটায় বলেন 4টা অপরাধ কি দিয়ে হয়? মাশাআল্লাহ বলেন তো, ঝগড়া কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? অনর্থক কথা কি দিয়ে হয়? গীবত হয় কি দিয়ে? এবার তিরমিজির হাদিস শুনেন, 2616 নম্বর হাদিস। নবী বলেন, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? তাহলে সুন্দরভাবে আমরা বলি, বলেন তো ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে আজকে থেকে আমরা কি নিয়ন্ত্রণ করব? জিহ্বা। তাহলে এই রমজানে খানা থেকেও জিহ্বাকে হেফাজত করব দিনের বেলা, আর সারাক্ষণ পুরা রমজান মাসে আপনার অনর্থক কথা, ঝগড়া, মিথ্যা, গীবত থেকে আমরা এই জিহ্বাটাকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। একটি হাদিস শোনায় আপনাদেরকে, তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাদা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা এটা এটা, নিজের জিহ্বা ধরে বললেন, এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। কারণ বলেন তো এটা কোথায় নেয় বেশিরভাগ মানুষকে? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। রোজা রাখবো কার জন্য? সাহারি খাবো কার জন্য? ইফতার করবো করাবো কার জন্য? লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর রিয়া। আমি তোমাদের ব্যাপারে ভয় পাই তোমরা ছোট শিরকে লিপ্ত হবা, সেটা হলো লোক দেখানো, ইবাদত করা। তো লৌকিকতা আমরা পরিহার করব। 6 নম্বর, অপচয় করব না। বলেন কি করব না? অপচয়, অপব্যয়, এগুলা পরিহার করব, অপচয় করব না। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। অনেকে রমজানে বেশি খাওয়ার দলিল দেয় এটা। কি বলে? কয় কুলু খাও, ওয়াশরাবু পান করো। একটু পরে বলছে আল্লাহ ওয়ালা তুসরিফু, অপচয় করো না। অপচয় করো না, এখানে তুসরিফু বলছে। আর সূরা বানী ইসরাঈলে বলছে ওয়ালা তুবাজ্জিরু। ইসরাফ আর তাবযিরের পার্থক্য কি? আমার সাথে একটু বলেন। বলেন, বৈধ বিষয়, বৈধ জিনিস অপচয় করাকে ইসরাফ বলে। অবৈধ জিনিস, অবৈধ খাতে অপচয় করাকে তাবযির বলে। বৈধ, আপনি একটা বৈধ মানে কাজটা বৈধ কিন্তু অপচয় করতেছেন। আপনার বাসায় মেহমান আসবে 10 জন, আপনি 30 জনের রান্না করছেন। কেন? আপনি 30 জনের, তো খাবার কি হালাল না হারাম? এই খাবার 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 তো হালাল। তো এই বৈধ জিনিস অপচয় করলেন, এটাকে বলা হয় ইসরাফ। এটাকে কি বলা হয়? ইসরাফ।
আরেকটা হলো আপনি খারাপ কাজে টাকা ব্যয় করছেন, এটাকে বলা হয় তাবজির। এটাকে কি বলা হয়? তাবজির। তাহলে খারাপ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবজির, আর বৈধ কাজে অতিরিক্ত অপচয়কে বলা হয় ইসরাফ। এই ইসরাফ আর তাবজিরের মধ্যে এটা পার্থক্য। এই জন্য আল্লাহ বলছে কুলু, খাও। তো খাওয়া তো ভালো জিনিস, ওয়াশরাবু, পান করো, পান করাও ভালো জিনিস। পরে বলছে ওয়ালা তুসরিফু, খাইতে খাইতে মাগরিবের জামাত ধরতে পারে না, ইফতার এত পরিমাণ করে। এ গুরুত্বপূর্ণ কথা মনে আসছে, বলেন ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। তাহলে ইফতার করলেন, তো ইফতার করার পর আপনি মাগরিবে একদিনও জামাতে পান না, এটা কোনো কথা হলো না। ইফতারও করবেন, মাগরিবও জামাতে পড়বেন। এই হলো 6টা বর্জনীয় বললাম, 18টা করণীয়, 6টা বর্জনীয়। মৌলিক কথা। 18 আর 6 হলো কয়টা? 24টা। আল্লাহ আমাদের সকলকে করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করার তৌফিক দান করেন।